সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বিন্যাস অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। গতদিন আমরা বিন্যাসের সূত্রগুলি দেখেছিলাম। আমরা প্রথম সূত্রটা দেখেছিলাম n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে r সংখ্যক শূন্যস্থান পূরণ করার জন্য npr সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-1 এই সূত্রটা দেখেছিলাম। এই সূত্রটা ছিল যখন সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন হয় তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। আজকে ওই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র প্রমাণ করব। যখন সবগুলো জিনিস বিভিন্ন নয় এরূপ জিনিসের বিন্যাস আমরা বের করব সূত্রটা। যেমন আমরা education এডুকেশন, এইখানে দেখো তোমরা যে ই এবং ডি ইউ প্রত্যেকটা লেটার একটা করে আছে। তাহলে আমাদের এটা বের করার জন্য এখানে ইকুয়েশন শব্দটিতে মোট কতটি বর্ণ আছে বা লেটার আছে সেটা আগে গণতে হবে। এইখানে ইকুয়েশন শব্দটিতে মোট 3, 6, 9টি মোট 9টি বর্ণ আছে। এই 9টি বর্ণকে নিয়ে সব কয়টিকে নিয়ে 9p9 সমান ফ্যাক্টোরিয়াল 9 সংখ্যক এই এডুকেশন শব্দটিকে সাজানো যাবে। যেহেতু npn সমান ফ্যাক্টোরিয়াল n, এই সূত্রটা আমরা ওই দিন দেখিয়েছিলাম, ওইটা আমরা এখানে প্রয়োগ করেছি। এই ফ্যাক্টোরিয়াল 9-এর মানও আমরা ওই দিন তোমাদেরকে বের করে দেখিয়েছিলাম। তাহলে আমরা আরেকটা ওয়ার্ডের মাধ্যমে এই সূত্রটা কিভাবে নির্ণয় করা যায় আমরা সিমিলারলি দেখাচ্ছি। ইকোনমিক্স শব্দটিতে মোট 9টি লেটার আছে বা বর্ণ আছে। এই 9টি বর্ণকে কত রকম উপায়ে সাজানো যাবে। তাহলে এটা ওই 9p9 নেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 2টা ও আছে, এখানে 2টা সি আছে। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কোনো লেটার যদি রিপিট হয় মানে তাহলে এটার সাজানো সংখ্যা কমে যাবে। যেমন ABC, এটাকে সাজানো যায় ABC, ACB, BAC, BCA, আবার CAB, CBA। এখন এই যে আমরা যদি এখানে এ বি রিপিট নিই, বি নিই, তাহলে কত প্রকারে সাজানো যাবে দেখো। প্রথমটা এ বি বি হবে, তারপরেরটা কি হবে এ সি এর জায়গায় যদি বি বসাই দিই এ বি বি হবে। তাহলে দেখো রিপিট হলে তোমার 2টা সাজানো একই রকম হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি আমরা আরও বসাই বি এ বি হবে, এই যে সি এর পরিবর্তে বি বসাইলাম, তাহলে বি এ বি হবে।
এইখানেও যদি বসাই বি এ বি হবে, তাহলে এই দুটো সাজানো একই রকম। এরকম রিপিট হলে তখন সাজানো সংখ্যা কমে যায়। এক্ষেত্রে আমাদের যে সূত্রটা আসছে, তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যাকে যদি আমরা এক্স ধরি, এইখানে দুইটা সি আছে, সিকে যদি আমরা দুইটি সিকে আমরা 2p2 সমান ফ্যাক্টোরিয়াল 2 পয়সা সাজাইতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 যদি নিই, দুইটা ওকে দুইটি ও, তাহলে এটাকে আমরা 2p2 সমান ফ্যাক্টোরিয়াল 2 যদি নিই, আর এখানে 9টা বর্ণের সাজানো সংখ্যাকে যদি আমরা মোট সাজানো সংখ্যাকে যদি ফ্যাক্টোরিয়াল 9 নিই, তাহলে এক্স ইকুয়াল টু আসতেছে ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এটা হবে ইকোনমিক শব্দটির বিন্যাস সংখ্যা। এখন আমরা এটা থেকে আমরা সূত্র যদি n সংখ্যক মোট বিন্যাস সংখ্যা যদি হয়, মোট n সংখ্যক যদি তোমার n এর পরিবর্তে আমরা n বসাই, আর এখানে যদি তোমার কোনো ওয়ার্ডে যে রিপিট লেটারগুলি আসবে এইগুলোকে যদি এ বি সি ধরি, তাহলে আমাদের বিন্যাস সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই, এখানে দুইটা এ থাকলে 2 হবে, তিনটা বি থাকলে 3 হবে, এখানে দুইটা সি থাকলে 2 হবে। তাহলে মোট বিন্যাস সংখ্যার সূত্রটা হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি। তাহলে আমরা সবগুলো জিনিস বিভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস সংখ্যার সূত্রটা হবে আমাদের এটা। এখন আমরা একটা অঙ্ক করতে পারি এই সূত্রের মাধ্যমে। প্রশ্নটা হলো ঢাকা শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে কত প্রকারে সাজানো যায়? ঢাকা শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে কত প্রকারে বিন্যাস নির্ণয় করা যায়? তাহলে সমাধানটা হবে ঢাকা শব্দটিতে মোট 5টি অক্ষর আছে। এর মধ্যে 2টি এ। সুতরাং ঢাকা শব্দটির বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 যে মোট সংখ্যা, আর এখানে যেহেতু 2টি এ আছে নিচে হবে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 5কে লিখা যায় 5 4 3 2 1, আর এটা হলো 2 1, তাহলে 2 1 2 1 কাটা, 3 4 12 5 12 60 প্রকারে। এটা অ্যান্সার। তাহলে আমাদের তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে যদি তোমার কোনো ওয়ার্ডে কিংবা যেটা বিন্যাস করতে বলবো সেখানে তোমার রিপিট হয় কোনো লেটার বা বর্ণ, তখন এই মোট বর্ণের সংখ্যাটা এরকমভাবে নিচে দিতে হবে, আর এখানে মোট এই ওয়ার্ডের এটা উপরে বসবে। তারপরে আমরা ক্যালকুলেশন করে বের করব।
একটা প্রশ্ন, যদি প্রশ্নটা হলো এরকম, NP4 সমান 6 NP3 হলে n এর মান নির্ণয় করো। এত হয়, তবে n এর মান নির্ণয় করো। তাহলে সমাধানটা হবে NP4 সমান 6 NP3, NP4 সমান 6 NP3। তাহলে NP4 সমান আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1। এখানে 4 থাকলে আমরা এরকমভাবে 1টা 2টা 3টা 4টা পদ পর্যন্ত লিখতে পারি। এখানে 3 আছে, NP3 3 থাকলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 পর্যন্ত লিখতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে দেখো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 3 2 হবে, এটা 2। তাহলে এই পাশেও আছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটা বাদ দিতে পারি। তাহলে কি থাকবে, n মাইনাস 3 ইকুয়াল টু কত, 6। n মাইনাস 3 ইকুয়াল টু কি থাকবে, 6। তাহলে এইখানে আমরা n ইকুয়াল টু লিখতে পারি 6 প্লাস 3, n ইকুয়াল টু কত, 9। তাহলে এটাই আমাদের আনসার। আমরা এভাবে পরবর্তী অঙ্কেতে যাব। তোমরা সবাই খাতায় উঠিয়ে নিতে পারো। n এর মান নির্ণয় করলাম। এখন দেখো আরেকটি প্রশ্ন, থ্রি 0 5 অঙ্কগুলো দ্বারা কতগুলো তিন অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যায়। 305 অঙ্কগুলো দ্বারা কতগুলো 3 অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যায়। আমাদের প্রশ্নটা হলো এটা। দেখো আমরা কিভাবে করব সমাধান। 305 প্রত্যেকটা অঙ্কই ভিন্ন ভিন্ন। তাহলে তিনটি অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করা যায়। 3p3 যেমন 3 অঙ্কের বলছে, তাহলে 3টা অঙ্ক আছে, 3টা থেকে 3টা করে নিয়ে আমরা এটার সূত্র জানি, ফ্যাক্টোরিয়াল 3 লেখা যায়, সমান হলো 3 2 1 সমান 60। কয়টা সংখ্যা গঠন করা যাবে, 6টি। 3টি অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করা যাবে 6টি। কিন্তু 6টি সংখ্যা গঠিত হবে কখনো কখনো, এই যে যেমন ধরো 305 লিখলাম, তারপরে 350, 5 যদি শুরু করি 530, 503, কিন্তু 0 দিয়ে শুরু করলে 053, এখানে 0 দিয়ে শুরু করলে সেই সংখ্যাটা 3 অঙ্ক বিশিষ্ট হবে না, সার্থক সংখ্যা হবে না। এক্ষেত্রে শূন্য অঙ্কটি প্রথমে বসলে সংখ্যা
বিন্যাস সংখ্যা হবে, বিন্যাস সংখ্যা হবে। এই ক্ষেত্রে আমরা যেহেতু শূন্যটা প্রথম স্থান দখল করেছে, তাহলে শূন্য আমরা বাদ দিব, এই দুইটাকে সাজাবো 5 এবং 3-কে নিয়ে। তাহলে দুইটা থেকে দুইটা করে নেওয়া আমরা জানি ফ্যাক্টোরিয়াল 2 সমান 2 প্রকারে সাজানো যায়। তার মানে দুইটা সংখ্যা হবে যেগুলি তোমার এরকম 0, 3, 5, এগুলি তোমার 3 অঙ্ক বিশিষ্ট হবে না, হ্যাঁ 2 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে এই দুইটা সংখ্যা আমাকে বাদ দিতে হবে। এই মোট 6টা সংখ্যা থেকে আর দুইটা বাদ দিলে যে 4টা সংখ্যা হবে ওইটি হবে, ওই 4টা সংখ্যা হবে, হ্যাঁ 3 অঙ্কের সার্থক সংখ্যা। তাহলে নির্ণেয় গঠিত সংখ্যা হবে 6 - 2 সমান হলো 4। এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছোট ছোট অঙ্কগুলি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, হ্যাঁ প্রতিটার নাম্বার থাকবে 2 করিয়া, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন করব। সংক্ষিপ্ত অঙ্কের প্রশ্নটা দেখো, আমরা লিখতেছি দেখাও যে বরিশাল শব্দটির অক্ষরগুলোকে যত প্রকারে সাজানো যায় রাজশাহী শব্দটির অক্ষরগুলোকে 4 গুণ উপায়ে সাজানো যায়। এটা আমাদের দেখাইতে হবে। বরিশাল শব্দটির যত প্রকারে সাজানো যায়, রাজশাহী শব্দটিকে তার 4 গুণ বেশি উপায়ে সাজানো যায়। তাহলে প্রথমে আমরা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। সমাধান। বরিশাল শব্দটিতে মোট 7টি অক্ষর আছে। এর মধ্যে 2টি এ আছে। বরিশাল শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, এর মধ্যে 2টি এ আছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা সমান 7টি মোট বর্ণ আছে। ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 2520 হয় 20 প্রকারে। তাহলে অন্য প্যারায় লিখবো আমরা রাজশাহী শব্দটিতে মোট 8টি অক্ষর আছে। এর মধ্যে দেখা যাচ্ছে 2টি এ, উহার মধ্যে 2টি এ, 2টি এস,
দুটি এ আছে আর দুটি এইচ আছে। সুতরাং রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটাকে যদি আমরা বের করি, এটা হবে 1080 প্রকার। কত প্রকারে সাজানো যাবে? 1080 প্রকারে। 1080-কে যদি আমরা 4 ইন্টু 2520 লিখতে পারি, তো 2520-রে 4 দ্বারা গুণ করলে 1080 হয়। তাহলে 4 ইন্টু, এটা হলো 2520 বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা। 2520 যদি হয় তো এটার 4 গুণ রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নটা ছিল। সুতরাং রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল বিন্যাস সংখ্যার 4 গুণ শুড। তাহলে আমরা দেখাইলাম যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। এখন দেখো প্রশ্নটা, 65320 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে? এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো বেজোড় সংখ্যা গঠন করা যাবে, এটা হলো আমাদের প্রশ্নটা। তাহলে কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক, 65320। দেওয়ার সমাধান আমরা করব। প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের বেজোড় সংখ্যা গঠন করতে হলে শেষ অঙ্ক অর্থাৎ এককের গড়ে 5 অথবা 3 অঙ্কটি বসবে। 5 অথবা 3 অঙ্কটি বসবে। তোমরা এটা লিখো। অন্য পাড়ায় লেখো, 5
অঙ্কটি শেষে নির্দিষ্ট করে অপর 4টি অঙ্ক 5 নিয়ে গেলাম, তাহলে কত রইল? 6 3 2 0 অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করা যায়। 4p4 সমান ফ্যাক্টোরিয়াল 4। 4p4 আসছে কারণ হলো এখানে 5টা ছিল, 5টার মধ্যে আমরা 5কে এরকমভাবে আমরা এই সংখ্যা গঠন করতে গিয়া এই 5কে এই জায়গায় রাখলাম এককের ঘরে বা শেষ অঙ্কে। এখানে সামনে আরও 4টা ঘর ফাঁকা আছে, এই 4টি স্থান এই 5 বাদ দিলে আরও 4টা অঙ্ক দ্বারা পূরণ করা যায়। 4p4 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 সমান হইল 4 3 2 1 24 প্রকার। তোমরা সবাই কথায় লিখো। তার পরবর্তী লাইনে লিখবা শূন্যকে প্রথমে এবং 5কে শেষে নির্দিষ্ট করে বাকি 3টি অঙ্ক কি? 0 এবং 5 চলে গেছে। 6 3 2 দ্বারা সংখ্যা গঠন করা যায়। 3p3 সমান ফ্যাক্টোরিয়াল 3 সমান 6। এখন এখানে 3টা আছে আর স্থান আছে আমার 1 2 3টা, তাহলে এরকম সংখ্যা হবে 6টি, যেগুলোর প্রথম অঙ্ক প্রথমে 0 থাকবে আর শেষ অঙ্ক 5 থাকবে। এগুলি তোমার কি হবে না? 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা হবে না। এক্ষেত্রে 5 অঙ্কটি শেষে থাকবে এরূপ